হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের ব্লগ। তো সেটাতে কি আছে দেখো। অনেক দিন ধরে দেখছি অপরাজিতা ফুলের চা নাকি খুব ভালো হয়, খুব ভালো খেতে হয়। তো সেটারই একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো কেমন কিভাবে করতে হয় সবটাই দেখো, কিভাবে করছি। আদা কুচি, দারচিনি দিয়ে চোলটাকে ভালো করে ফুটিয়ে অপরাজিতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং এরপরে ফুটিয়ে নেব। তো এরভাবে করছি, তোমরা দেখতে থাকো। মধু দিয়ে নিচ্ছি কাপে। তো চিনির জায়গায় আমরা মধু ইউজ করছি। তো আমি একটুখানি নুন দিয়েছি যাতে কোনো রকম গ্যাস বা জাতীয় কিছু না হয়, কারণ কোনোদিনও তো খাইনি, ব্যাপারটা কোনো জানি না। তো সেই জন্যই তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো করেছি, কেমন লাগছে আর রিভিউটাও দেবো কেমন কি হয়েছে। সবাইকে খাওয়াবো, এই 4 কাপ চা 4 জন খাবে, 4 জনের রিভিউ তোমরা দেখতে পাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো নিয়ে যাই চাগুলো। চায়ের রঙটা তো খুবই সুন্দর লাগছে দেখতে, আমার ফেভারিট কালার ব্লু। তো ব্লু কালারের চা, তো ব্লু টি। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। মনে হচ্ছে পেনের কালি গুলে দিয়েছি। তো চলো দেখি। তো পুরো রেডি, ডেকোরেশন করা হয়ে গেছে, এবার সবার সামনে নিয়ে যাব। চলো খাও, তাড়াতাড়ি খাও। কেমন হয়েছে বলো? ঠিক আছে ঠিক আছে, ঠিক করে বলো, ভালো খেতে? কেমন লেগেছে? এসব খায় না কেউ, জানো তো, এসব আমি সাজিয়ে রাখি, সাজিয়ে রাখে, ভালো লাগছে না খেতে? ছি ছি। খাও খাও, খেয়ে দেখো। তো বাবা চা খেয়ে কোনো কিছু আর বলতে পারছে না, বুঝতেই পারছো আশা করছি। গাইস তোমরা আশা করি গেস করে নিয়েছো কি বলতে চাইছেন উনি। ভালো লাগছে খেতে, তবে চা মতো লাগছে। ওনারা রিভিউ পেয়ে গেলে, যাদের ভালো লাগে তারা অবশ্যই খেও আর কমেন্ট করে জানিও।